আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আজকে আমরা শুনব এক আরোহীর প্রশ্ন এবং ইসলাম গ্রহণ সম্পর্কিত হাদিস। হজরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত, তিনি বলেন, একবার আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মসজিদে বসেছিলাম। এমন সময় এক ব্যক্তি সর অবস্থায় প্রবেশ করল। মসজিদ প্রাঙ্গণে সে উটটি বেঁধে সাহাবীদের উদ্দেশ্য করে বলল, তোমাদের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে? আমরা বললাম, হেলান দিয়ে বসা পরিষ্কার ব্যক্তি হলেন তিনি। অতঃপর লোকটি তাকে লক্ষ্য করে বলল, হে আবদুল্লাহর পুত্র বা আব্দুল মুত্তালিবের নাতি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম বললেন, আমি তোমার জবাব দিচ্ছি। লোকটি বলল, আমি আপনাকে কিছু প্রশ্ন করব এবং প্রশ্ন করার ব্যাপারে কঠোর হব। আপনি আমার উপর রাগ করবেন না। তিনি বললেন, তোমার যেমন ইচ্ছে প্রশ্ন করো। সে বলল, আমি আপনাকে আপনার রব এবং উত্তরসূরি রবের কসম দিয়ে জিজ্ঞেস করছি, আল্লাহ কি আপনাকে সকল মানুষের প্রতি রসুল রূপে পাঠিয়েছেন? তিনি বললেন, আল্লাহ সাক্ষী, হ্যাঁ। সে বলল, আল্লাহর শপথ করে বলছি, আল্লাহই কি আপনাকে দিন রাতে 5 ওয়াক্ত নামাজ কায়েম করতে নির্দেশ দিয়েছেন? তিনি বললেন, আল্লাহ সাক্ষী, হ্যাঁ। সে বলল, আপনাকে আল্লাহর কসম দিয়ে বলছি, আল্লাহ কি আপনাকে বছরের এ মাসে রোজা রাখার নির্দেশ দিয়েছেন? তিনি বললেন, আল্লাহ সাক্ষী, হ্যাঁ। তারপর কসম দিয়ে সে বলল, আমাদের ধনীদের থেকে সব সদকা উসুল করে গরিবদের মধ্যে ভাগ করে দিতে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ সাক্ষী, হ্যাঁ। অতঃপর লোকটি বলল, আমি ঈমান আনলাম আপনি যা এনেছেন তার উপর, আর আমি আমার কওমের রেখে আসা লোকজনের পক্ষে প্রতিনিধি। আমার নাম জিমাস ইবনে সালাবা, বনি সাদ ইবনে বকর গোত্রের একজন।